চৈতন্য পরবর্তী কাটোয়ার হরগৌরী মন্দিরকে কেন্দ্র করে কাটোয়ায় গড়ে উঠেছে আস্ত একটি পাড়া। আর আজ আমি চলে এসেছি সেই হরগৌরী পাড়ায় আপনাদের অতি পরিচিত অতি প্রাচীন হরগৌরী মন্দিরের সামনে। কিন্তু আপনাদের পরিচিত সেই মন্দির এখন নবরূপে নবনির্মিত হয়েছে। এই নবনির্মিত হরগৌরী মন্দিরে নিত্য ভোগ প্রসাদ দেওয়া হয়। কিভাবে পাবেন এই ভোগ প্রসাদ সেটা আমরা মন্দিরে গিয়ে আপনাদের দেখাবো এবং হরগৌরী ঠাকুরের দর্শনও করাবো। হরগৌরী মন্দির কাটোয়া লেলিন সরণি থেকে চাউলপট্টি যাওয়ার রাস্তা থেকে হরগৌরী পাড়ায় প্রবেশ করলেই প্রথমে পড়বে ষষ্ঠীতলা, আর কিছুটা এগোলেই হরগৌরী মন্দির। প্রায় 4 ফুট উচ্চতা বিশিষ্ট প্রস্তরময় মহাদেব বৃষের ওপর আহরণ করে আছেন। বাম পদে অষ্টধাতুর শ্রীমতী গৌরী। আষাঢ় নবমী ও দুর্গাপূজার সময় খুব জাঁকজমক করে পূজা হয়। মন্দিরের হর অর্থাৎ শিবের শ্বেতপাথরের মূর্তিটি তৈরি করেন বিশিষ্ট শিল্পী নবীন ভাস্করের বংশধর গোকুলবিহারী ভাস্কর। অষ্টধাতুর গৌরী অর্থাৎ দুর্গা মূর্তিটিও গোকুলবিহারী বাবুই তৈরি করেন। তো দেখতে পাচ্ছেন হরগৌরী মন্দিরের মধ্যে এখানে ভোগ প্রসাদের আয়োজন হয়ে গেছে এবং এবার হচ্ছে সেই মুহূর্ত যখন ঠাকুরের ভোগ খাবারের সঙ্গে মেশানো হবে। তো একবার দেখিয়ে দিই, এখানে হচ্ছে নারায়ণ ঠাকুরের ভোগ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে হরগৌরী ঠাকুরের ভোগ। এই দুই ভোগ এখানে মেশানো হবে খাবারের সঙ্গে, তারপর এই খাবার প্রসাদ হয়ে যাবে এবং সকলের উদ্দেশ্যে এই প্রসাদ বিতরণ করা হবে। তো আমি এখন আছি হরগৌরী মন্দিরের ভিতরে এবং এই মন্দির কমিটির যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন এবং নিত্য পূজার যিনি কনভেনার আছেন ওনাকে আমার সঙ্গে পেয়ে গেছি। তো প্রথমে ওনার সঙ্গে আলাপ করে নেবো এবং ডিটেলসে ওনার কাছ থেকে সমস্তটা জেনে নেবো। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম সাধন কুমার দাস। আচ্ছা, এই যে হরগৌরী পাড়ার আমাদের হরগৌরী মন্দির, এটা তো অনেক প্রাচীন, প্রায় 250-300 বছর তো হবেই। আমাদের কাছে যা রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী আমরা দেখছি যে প্রায় 275 বছরের পুরনো। আচ্ছা, কিন্তু এর আগেও হতে পারে। হ্যাঁ, 275 বছরটা কনফার্ম। আচ্ছা, তো এই যে মন্দিরটা নতুন করে হয়েছে খুব সুন্দর লাগছে। তো এই মন্দিরে নিত্য সেবা দেওয়া হয়, মানুষ ভোগ প্রসাদও পান। তো সেটা কিভাবে পাবেন যদি একটু বলেন। আমার যদি কোনো ভক্ত মনে করেন যে মায়ের অন্নভোগ তারা পাবে, তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের সঙ্গে ওই দিন সকাল 8টার মধ্যেই যোগাযোগ করলে চলবে। তো এখানে ভোগ প্রসাদ পেতে গেলে কত টাকার কুপন আছে এখানে? আমাদের এখানে ভোগ প্রসাদের যে পদ্ধতি যেটা চালু আছে, 2-3 রকম আমাদের বিভিন্ন রকম পদের রান্না হয়। যদি আমাদের মিনিমাম হচ্ছে 70 টাকা, সেই 70 টাকাতে আমাদের 2টো নিরামিষ তরকারি, ডাল, চাটনি এই সমস্ত থাকবে। এর বাইরে 90 টাকা বা 90 টাকার বেশি দিয়েও করানো যায়। 90 টাকার সঙ্গে ছানা একটা তরকারি থাকবে, পরমান্ন থাকবে, বা আবার কেউ যদি বলে যে পুষ্পান্ন করতে হবে, সেখানে হয়তো আরও 10 টাকা বেশি লাগে। কিন্তু আমরা 70 টাকাটা ধরে রেখেছি যে কোনো মানুষ 70 টাকার দিয়ে এখানে ভোগ পাবে। তো সাধারণ মানুষ কিভাবে ভোগ পাবে সেটা তো জানলাম, আর যদি কেউ এখানে ভোগ দিতে চান তাহলে আপনাদের কিভাবে পদ্ধতি আছে ওটা? হ্যাঁ, আমাদের এখানে পদ্ধতি আছে, 2 রকম পদ্ধতি আছে। একটা পদ্ধতি, ওনারা বললেন, যিনি ভোগ দিতে ইচ্ছুক ভক্ত তিনি বললেন যে আমার একটা নির্দিষ্ট সংখ্যায়, যে 50 জন কি 100 জন বা 200 জন, তাহলে আমরা একটা পয়সার বিনিময়ে তাদের দিই। অথবা আমাদের এখানে রান্নাঘর আছে, নিরামিষ বাসন আছে, গ্যাস সব আছে, আমরা সব দিয়ে দিচ্ছি। ওনারা নিজেদের মতন করে রান্না করে দিতে পারেন, তবে ঠাকুর মশাই অবশ্যই ব্রাহ্মণ হতে হবে, এটা হতে হবে। এবং সেখানে আমাদের মন্দিরকে একটা দক্ষিণা দিতে হয়, এবং দক্ষিণাটা কিন্তু বেশি নয়, দক্ষিণাটাও পরিমাণ খুবই কম, মাত্র 1000 টাকা। ভোগ প্রসাদ গ্রহণের সময়টা
আমাদের ঠাকুরমশাই মোটামুটি 12টার মধ্যে আসেন। 12টা থেকে 12:30 পর্যন্ত পুজো হয়, ঠাকুরের ভোগ হয়। এরপর আমরা 12:30 থেকে 1টার মধ্যে আমরা অন্নপ্রসাদ দিতে শুরু করি। আজকে আমরা এই হরগৌরী মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করব এবং আমরা আমাদের রসিদ কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারাও একটা রসিদ পেয়ে যাবেন যখনই এখানে আপনারা বুকিং করবেন। চলুন বেশি দেরি না করে এবার ভোগ প্রসাদ গ্রহণ করি। আজকের ভোগ প্রসাদের পদগুলি ছিল শাক, বেগুন ভাজা, ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, আলু পোস্ত, 2 পিস ছানার ডালনা, পাঁপড়, চাটনি, রসগোল্লা ও শেষ পাতে আইসক্রিম। ভোগ প্রসাদ ছিল অমৃত সমান। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।